সাবেক আইজিপি বেনজির আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক নির্দেশ দেন। সকালে তাকে গুলশানের বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের 7 দিন রিমান্ড দিয়েছেন আদালত। অপরাধ করে কেউ পারবে, তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপতি। আমাদের দেশের প্রচলিত আইন অন্যায়দের করবে তাকে শাস্তির কাছে সমর্পণ। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর, সপরিবারের চম্পট মেরেছেন বেনজির। দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। শুধু তাই নয়, বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসাবে থাকা কারি কারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন। তাহলে এখন কি করবে দুদক? সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংকে থাকা স্থায়ী আমানতের প্রায় 100 কোটি টাকা তুলে নিয়েছেন। আসসালামু আলাইকুম। স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে বেনজির। দেশ জুড়ে যখন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জেনারেল আজিজকে নিয়ে আলোচনা চলছে, তাদের বিচারের সম্মুখীন হতে হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, সালমান এফ রহমান বলছেন, ঠিক সেই সময় বেনজির আহমেদ স্ত্রী এবং পরিবারের সদস্যদের নিয়ে প্রথমে বলা হচ্ছিল গণমাধ্যমে দুবাই গেছেন, এখন আজকের পত্রিকার রিপোর্ট অনুযায়ী তিনি সিঙ্গাপুরে গেছেন আদালতের কাছে। তখন অনেকেই এই শঙ্কা প্রকাশ করেছেন, আমি আমার একটা ভিডিওতেও বলেছি যে তিনি আদৌ দেশে আছেন কিনা। তারপর আবার অনেকে আমরা বলছিলাম ইনফ্যাক্ট তাকে যেহেতু দুদক ডেকেছে 6 জুন, তখনই বোঝা যাবে উনি আসলে দেশে আছেন কি নেই। গতকাল রাতে একটা পর্যায়ে প্রত্যেকটা মিডিয়াতে মোটামুটি নিশ্চিতভাবে বলা হয়েছে উনি দেশে নেই। এক এক জায়গায় এক এক রকম তথ্য, কেউ কেউ বলছেন উনি দুবাই চলে গেছেন সপরিবারে, আরেক জায়গায় দেখলাম যে তিনি সিঙ্গাপুর গেছেন স্ত্রী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। সেই রক্ত দেওয়ার ঋণগ্রস্ত বাংলাদেশকে নতুন করে মনুষ্যত্বের পক্ষে আমরা উদ্ধার করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার বেনজির আজিজ হাসিনা গঙ্গের তখন থেকে আবার রক্ষা করি। বাংলাদেশকে নতুন করে কৃষকের জন্য স্বাধীন করি, মজুরের জন্য স্বাধীন করি, জেলের জন্য স্বাধীন করি। টি-20 বিশ্বকাপে প্রত্যেক দিন প্লেয়ারদের ঘন্টার ঘন্টার ফিডব্যাক ব্রেকিং নিউজ আকারে দিচ্ছে, যেন বাংলাদেশের এই 19 জেলার লক্ষ লক্ষ মানুষ যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সাকিব আল হাসানের টি-20 রেকর্ড বিক্রি করে খেতে পারবে। লক্ষ লক্ষ হেক্টর ফসলের জমি, ফসল যাদের নষ্ট হয়ে গেছে তারা রিয়াদার সাকিব আল হাসানকে বেচে 2 টাকার লাভ তাদের হবে না। কিন্তু সেই পরিমণিদের মতো করে গসিপ আইটেম করে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা আনারদের মৃত্যুদণ্ডের নাটকগুলোকে প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় ব্রিফিং আকারে প্রকাশ করে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের মানুষকে আমি সাকিব আর রিয়াদের গল্প শুনতে চাই না। যারা বাংলাদেশে 2 টাকার বেনিফিট দিতে পারে না, তাদের গল্প দিয়ে এই বাংলাদেশ পরিবর্তন হবে না। যদি আপনারা সত্যিই বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে চান, এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ দেখতে চান, বুঝতে হবে সাকিব, আনার, মাশরাফি, বেনজির আর আজিজ হচ্ছে দেশের রং সাইড অফ দ্য হিস্ট্রিতে আছে, তারা বাংলাদেশের শত্রু। আপনারা কদিন আগে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে, 19টা জেলাতে ব্যাপক আকারে সাইক্লোন হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে। আমরা এমন একটা জনপদের বাসিন্দা যে বাস্তব কারণেই আমাদের প্রকৃতির যে বৈশিষ্ট্য আছে এটাতে আমাদের ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড় এগুলো হবে। আমরা যারা ইতিহাস থেকে পড়েছি, আপনাদের মনে থাকবার কথা যে 1970 সালের নির্বাচনকে পিছানো হয়েছিল একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কারণে। আমাদের দক্ষিণ অঞ্চলের উপকূল সেদিন ভেসে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি 1991 সালের ঘূর্ণিঝড়, আমরা সিডর দেখেছি, আইলা দেখেছি, নার্গিস দেখেছি, রুমেল দেখেছি। প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের বাস্তবতাতে যে মৌলিক প্রশ্নগুলো জাতির সামনে বারবার নতুন করে হাজির হচ্ছে,
কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মানুষ কেন মারা যায়। কারণ হচ্ছে যে আবহাওয়ার যে ফোরকাস্ট সিস্টেম ডেভেলপ করেছে, আমরা 1-2 সপ্তাহ আগে থেকে জানতে পারি যে কোথায় বৃষ্টি হচ্ছে, কত ঘনত্বের বৃষ্টি হবে, কত দিন ধরে বৃষ্টি হবে, কোন কোন জেলায় হবে। বাংলাদেশ যে আবহাওয়া ফোরকাস্ট মেকানিজম ফলো করে, যে ইউরোপিয়ান মডেলটা, সেই মডেলে ন্যূনতম 10 থেকে 11 দিন আগে জানা সম্ভব যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস কী হবে। আমেরিকা যে মডেলটা ডেভেলপ করেছে, এটা দিয়ে আরও আগেই জানা সম্ভব, ন্যূনতম 16 থেকে 17 দিন আগে জানা সম্ভব যে বাংলাদেশে আবহাওয়ার পূর্বাভাস কী হচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হবে, কোন কোন জেলার ওপর দিয়ে এই ঝড় বন্যা চলে যাবে। দুঃখজনক হলো সত্য, আমরা দেখেছি যে আমাদের এই জনগণের জীবনের দাম এত কম যে আমাদের রাষ্ট্র এবং সরকারগুলো বরাবরই ঘূর্ণিঝড়, সাইক্লোন এবং মানুষের হত্যা হয়ে যাওয়া, লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাওয়া, পশু পাখির নাই হয়ে যাওয়ার যে রাজনীতিটা করবার দরকার ছিল মানুষের স্বার্থে, সেটা তারা কখনোই করেননি এবং করতে পারেননি। প্রতি বছরই আমরা দেখেছি শুধুমাত্র ঘূর্ণিঝড়ের সময় আপনাদেরকে কিছু সংখ্যা বলে দেওয়া হয় যে এই ঘূর্ণিঝড়ে এতজন মানুষ মারা গেছে, এত লক্ষ হেক্টর অথবা একরের ফসলের জমি ধ্বংস হয়ে গেছে, এতগুলো ঘেরের মাছ নষ্ট হয়ে গেছে, চলে গেছে, এতগুলো পশু পাখি মারা গেছে। এই গল্প বলার মধ্য দিয়ে 2 দিন থেকে 3 দিনের মধ্যে এই খবরটা নাই হয়ে যায়। আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে যে গণমাধ্যমকে শক্তভাবে বলে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় নিয়ে, রেমেল নিয়ে যেন বড় আকারে ব্রেকিং নিউজ আকারে নিয়মিত কোনো খবর প্রকাশ না করে। তাই আপনারা দেখেছেন যে লেভেলের ক্ষতি বাংলাদেশে এবার রেমেল করেছে, তার 10% খবরও গণমাধ্যমে আসে নাই। একটা বড় কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে যে পরিমাণ ক্ষতি হবে, এই পরিমাণ ক্ষতির 10% টাকা দেবার মতো টাকা সরকারের ফান্ডে নাই। তাই আপনারা দেখেছেন জেলা প্রতি মাত্র 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেখানে কোনো কোনো কৃষকের, কোনো কোনো মাছের ঘেরের যারা মালিক ছিল, তাদের একারই কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ সরকার দলীয় প্রভাব এবং গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা গণমাধ্যমের ত্রুটি যেভাবে চেপে বসে, ঠিক একইভাবে দেখলাম প্রশাসনকে সাহায্য করবার বদলে, প্রশাসনকে টাকা পয়সা দেবার বদলে ন্যূনতম কোনো সাহায্যের হাত না বাড়িয়ে বাংলাদেশের মানুষকে আজিজ আর বেনজিরের নাটক নিয়ে ব্যস্ত রেখেছে, নায়ক নায়িকাদেরকে দিয়ে ব্যস্ত রেখেছে। T20 বিশ্বকাপে প্রত্যেক দিন প্লেয়ারদের ঘন্টার ঘন্টার ফিডব্যাক ব্রেকিং নিউজ আকারে দিচ্ছে, যেন বাংলাদেশের এই 19 জেলার লক্ষ লক্ষ মানুষ যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সাকিব আল হাসানের T20 রেকর্ড বিক্রি করে খেতে পারবে। লক্ষ লক্ষ হেক্টর ফসলের জমির ফসল যাদের নষ্ট হয়ে গেছে, তারা রিয়াদ আর সাকিব আল হাসানকে বেচে 2 টাকার লাভ তাদের হবে না। কিন্তু সেই পরিমণিদের মতো করে গসিপ আইটেম করে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা আনারদের মৃত্যুদণ্ডের নাটকগুলোকে প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় ব্রিফিং আকারে প্রকাশ করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষকে গণমাধ্যম দিয়ে ব্যস্ত রেখেছে। এই নাটকের রাজনীতিটা জনগণকে বুঝতে হবে। বাংলাদেশে গত 2 সপ্তাহের সবচেয়ে বড় রাজনীতি ছিল যে এই ঝড় এবং জলোচ্ছ্বাসে আমার একটা মানুষ মরবে না, আমার একটা পশু মরবে না, একটা হরিণ একটা হাতি মরবে না, আমার একটা ঘেরের মাছ ছুটে যাবে না, আমার 6 কোটি মানুষ কোনো না কোনো ফর্মে ক্ষতিগ্রস্ত হতে পারবে না। এইটা হওয়া দরকার ছিল গত 2 সপ্তাহের রাজনীতি। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের এই অবুঝ দাস দাসীদেরকে গত 2 সপ্তাহ থেকে আনার্গের রাজনীতি খাওয়াচ্ছে। বেনজির আর আজিজের মতো গুন্ডা পান্ডা বদমাইশদেরকে পুরো গসিপ আইটেম দিয়ে পরিমণির মতো করে ঘন্টায় ঘন্টায় আপডেট দিয়ে বাংলাদেশের মানুষকে ব্যস্ত রেখেছে। ঘন্টায় ঘন্টায় রিয়াদ আর সাকিবের 39 উইকেট আর 1,500 রানের বাটপারি এদেশের তরুণ সমাজকে বিক্রি করছে ফেসবুক আর ব্রেকিং নিউজের নামে। এই বাংলাদেশের খবরের রাজনীতি যদি দেশের জনগণ বুঝতে সক্ষম না হয়, তাহলে বুঝতে হবে এই বেনজির নাটকের মধ্য দিয়ে আরো লক্ষ বেনজিরের গল্প হারিয়ে যাচ্ছে। এই এক আজিজের গল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে। এই এক আনার গুন্ডার গল্পের মধ্য দিয়ে আমার গরিব কৃষক
চাষা জেলেদের গল্প হারিয়ে গেছে। এই হারানো গল্পের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি। বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের রাজনীতি করে। আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পান্ডার পেশাদের রাজনীতি করে, বেনজিরের রাজনীতি করে, আজিজের পক্ষের রাজনীতি করে, আনারের রাজনীতি করে। তারা কৃষকের রাজনীতি করে না, রিকশাওয়ালার রাজনীতি করে না, গরিব মেহনতি মানুষের রাজনীতি করে না। যার রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি গত 2 সপ্তাহে আমরা দেখলাম রিয়াদ আর সাকিবকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা। আমরা জনগণকে বলছি, আপনারা সতর্ক হন। ফেসবুকে সাকিবকে দেখে, রিয়াদকে দেখে ব্যস্ত থাকবেন, আনারের মতো গুন্ডা পান্ডার গল্প পড়ে ব্যস্ত থাকবেন, নাকি বেনজির আর আজিজের মতো বদমাশদের গল্প পড়বেন, নাকি 19 জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর, জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন? কোনটা আপনার গল্প, কোনটা আপনার মনুষ্যত্বের গল্প? এই গল্প বোঝার মধ্য দিয়ে হচ্ছে বুঝতে হবে আজকের কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন। যেই বাংলাদেশে 19টা জেলায় 6.5 লক্ষ কৃষক ফকির হয়ে গেছে, সেই কৃষকের একদিনের গল্প নয়। যেই লক্ষ লক্ষ মানুষ ঘের হারিয়ে রাস্তায় বসে গেছে, ব্যাংকের ঋণ শোধ করবার মতো টাকা নয়, তাদের কোনো গল্প নয়। যেই জেলে ঋণের সুদ দিয়ে এনজিও থেকে টাকা নিয়ে জাল কিনেছিল, যার নৌকাটার জালটা ধ্বংস হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ে, সেই মানুষটার গল্প নয়। তাই গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের গল্পগুলোকে গল্প আকারে মানুষের সামনে তুলে নিয়ে আসা। আনার, বেনজির আর বদমাশ আজিজরা মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আমরা কুকুর বিড়ালের গল্প শুনতে চাই না। ওরা জীবিত মরেছে না টয়লেটের ফ্ল্যাশব্যাকে মরেছে, আমার কিচ্ছু যায় আসে না। ওরা দেশের শত্রু, ওরা বাংলাদেশের শত্রু, আওয়ামী লীগ স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। তাই বুঝতে হবে বাংলাদেশের মানুষ কার গল্প শুনতে চায়। আমি সেই ভোলার হারিয়ে যাওয়া কৃষকের গল্প শুনতে চাই, যে 1 কোটি টাকার মাছ হারিয়ে গেছে, যার লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট হয়ে গেছে, তার গল্প শুনতে চাই। আমি সাকিব আর রিয়াদের গল্প শুনতে চাই না, যারা বাংলাদেশে 2 টাকার বেনিফিট দিতে পারে না। তাদের গল্প দিয়ে এই বাংলাদেশ পরিবর্তন হবে না। যদি আপনারা সত্যিই বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে চান, এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ দেখতে চান, বুঝতে হবে সাকিব, আনার, মাশরাফি, বেনজির আর আজিজ হচ্ছে দেশের রং সাইড অফ দ্য হিস্ট্রিতে আছে। তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশের ক্ষতি ছাড়া, বাংলাদেশকে বিক্রি করা ছাড়া বাংলাদেশের 2 টাকার কোনো বেনিফিট এই লোকগুলো দেয় নয়। আমার দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষকের উপরে। আমি সেই কৃষকের গল্প দেখতে পাচ্ছি না। আপনারা যারা মনুষ্যত্বের গল্প বলতে চান, দয়া করে ভোলাতে যান, পটুয়াখালীতে যান, কক্সবাজারে যান, বাগেরহাটে আর সাতক্ষীরায় যান। যার জমি ডুবে গেছে, যার পুকুরের ঘের নষ্ট হয়ে গেছে, যার ফসল তলিয়ে গেছে, তার গল্প হচ্ছে মানুষের গল্প। মানুষের গল্পের রাজনীতি হচ্ছে বাংলাদেশের রাজনীতি। মনুষ্যত্বের গল্প হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার রাজনীতি। এবি পার্টির পক্ষ থেকে তাই আমরা বারবার বলেছি, আমরা গণমানুষের রাজনীতি করব, আমরা কৃষক মজুরের শ্রমিকের রাজনীতি করব, আমরা মেহনতি মানুষের গল্পের কথা বলবো। আমরা রিকশাওয়ালা ভাইরা কেন দিনের পর দিন জমি হারিয়ে আজকে রিকশাওয়ালা হয়েছেন, তাদের সেই কষ্টের গল্পটা হচ্ছে বাংলাদেশের গল্প। এজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আনার, বেনজির আর আজিজের মতো বদমাশদের জন্য বাংলাদেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করে নয়। আসেন সেই রক্ত দেওয়ার ঋণগ্রস্ত বাংলাদেশকে নতুন করে মনুষ্যত্বের পক্ষে আমরা উদ্ধার করি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আবার বেনজির, আজিজ, হাসিনা গঙ্গের তখন থেকে আবার রক্ষা করি। বাংলাদেশকে নতুন করে কৃষকের জন্য স্বাধীন করি, মজুরের জন্য স্বাধীন করি, জেলের জন্য স্বাধীন করি, রিকশাওয়ালা সিএনজির ভাইদের জন্য স্বাধীন করি, ফুটপাতে রাত যাপনকারী ভাসমান লক্ষ লক্ষ মানুষের জন্য এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার স্বপ্ন, আমার দেশ।